প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরা। গ্যাস সংকটের কারণে অনেক পরিবার ইলেকট্রিক চুলায় রান্নার উপর নির্ভরশীল হলেও বিদ্যুৎ বিভ্রাটে সেই বিকল্প ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। নগরীর চাষাড়া, দেওভোগ, উকিলপাড়া, আমলাপাড়া, কালীরবাজার, কাশীপুর, ডিআইটি, মাসদাইর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও আধা ঘন্টা, কোথাও 1 ঘন্টা, আবার কোথাও আরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। চাষাড়া এলাকার এক বাসিন্দা বলেন, একটু আগে প্রায় 1 ঘন্টা বিদ্যুৎ ছিল না। গরমে ঘরে থাকা যায় না, বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পর আবার চলে যায়। মাসদাইরের এক গৃহিণী বলেন, গ্যাস না থাকায় ইলেকট্রিক চুলায় রান্না করি, কিন্তু বিদ্যুৎ চলে গেলে রান্নাও বন্ধ হয়ে যায়। কখন রান্না শেষ করতে পারবো তার কোনো নিশ্চয়তা থাকে না। ফতুল্লার এক ব্যবসায়ী বলেন, ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় দোকানের কাজ ব্যাহত হচ্ছে, ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে শিল্পাঞ্চলগুলোতেও বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে। শিল্প মালিকদের দাবি, বিদ্যুতের ওঠানামা ও বিভ্রাটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানায় জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে, এতে উৎপাদন ব্যয়ও বাড়ছে। এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বর্তমানে ডিপিডিসির আওতাধীন এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে উৎপাদন কমে গেলে বা প্রয়োজন অনুযায়ী লোডশেডিং আরোপ করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। ডিপিডিসির নারায়ণগঞ্জ অঞ্চলের মুখপাত্র প্রকৌশলী কামাল হোসেন নারায়ণগঞ্জ সমাচারকে বলেন, গতকাল নারায়ণগঞ্জে 29 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল, তবে আজ কোনো লোডশেডিংয়ের তথ্য আমার কাছে নেই। তবে ডিপিডিসির এই বক্তব্যের সঙ্গে মাঠ পর্যায়ের চিত্রের মিল খুঁজে পাচ্ছেন না অনেক বাসিন্দা। তাদের প্রশ্ন, যদি লোডশেডিং নাই থাকে তাহলে দিনের বিভিন্ন সময় বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে কেন? এটি পরিকল্পিত লোডশেডিং নাকি কারিগরি ত্রুটিজনিত বিদ্যুৎ বিভ্রাট? এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান তারা। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক জাতীয় গ্যাস সংকটের প্রভাব বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে, ফলে কোথাও কোথাও সরবরাহে চাপ তৈরি হতে পারে। তবে বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ সম্পর্কে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলেও মনে করছেন তারা। নগরবাসীর দাবি, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সাময়িক আশ্বাস নয়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ চান। বিশেষ করে প্রচণ্ড গরমের এই সময়ে লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ। এই বিষয়ে ডিপিডিসির কাছে নগরবাসীর একটাই প্রশ্ন, বিদ্যুৎ যদি পর্যাপ্ত থাকে তাহলে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বারবার বিদ্যুৎ যাচ্ছে কেন?